আরামবাগ পুলিশ প্রশাসনের নয়া উদ্যোগ, পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো। শুধু আজ নয়, এর আগেও দেখা গেছে আরামবাগ শহরের বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে সচেতনতামূলক ক্লাস নিতে। মঙ্গলবার আরামবাগের রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটি সচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ দিকগুলি পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়। পড়ুয়ারাই আগামী দিনের ভবিষ্যৎ, যাতে ওদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, তাই এহেন উদ্যোগ। পড়ুয়াদের সচেতন করতে পুলিশ প্রশাসনের লাগাতার সচেতনতামূলক কর্মসূচি চলছে বিভিন্ন বিদ্যালয়ে। শেষে এদিন পড়ুয়াদের হাতে একটি করে চকলেট তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয়, আরামবাগ থানার আইসি রাকেশ সিং মহাশয়। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আননোন নাম্বার থেকে ভিডিও কল আসে। ভিডিও কলটা কেউ কিন্তু ধরবে না, এটা আমি বলে দিলাম। যদিও তোমার মনে হয় ভিডিও কল ধরবো, সবার আগে ফ্রন্ট ক্যামেরাটা হাত দিয়ে ধরবে। তোমার ফেসটা যেন কোনো রকমভাবে সেখানে না দেখা যায়। ফ্রন্ট ক্যামেরা সবসময় হাত দিয়ে ধরবে, ধরে কিন্তু যে যার সেটা ফোন করবে। আদারওয়াইজ ফোন ধরারই দরকার নেই, কিন্তু তাও যদি ধরো, এটা বাড়িতে গিয়ে বাবা মাকেও বলে। এটা কিন্তু টিভিটা এখন খুললে তোমরা বুঝতে পারবে, প্রায় দিনই এটা নিয়ে হচ্ছে। বাবা মাকেও জিজ্ঞাসা করবে, তাদেরও ফোনে দেখবে হোয়াটসঅ্যাপে এইটা কলটা আসতেই থাকে। আর ওই লটারি যেটা, তো ওটা তো আর বললামই না, ওটা পুরনো হয়ে গেছে যে আপনি 25-20 টাকা জিতেছেন, এই জিতেছেন, ওই জিতেছেন, এই বলে প্রলোভন দিয়ে। সেটাও বলছি, কয়েকদিন আগে একজন 1,94,000 টাকা করে গেছে, 3টে অ্যাকাউন্ট থেকে পুরো সব ফাঁকা করে নিচ্ছে। কেন এগুলো আমার মানবে, এইটা তোমার হচ্ছে ঠিক হচ্ছে না। বাবা মায়ের বকা, ভালো কথাটাও বকা মতো মনে হতে পারে, কিন্তু মাথায় রাখবে তোমাদের সব থেকে কাছে এবং সব থেকে বড় যদি কেউ বন্ধু হয় সেটা তোমাদের বাবা মা। এবং ম্যাডাম বলবো না যে শেয়ার করতে চাই, সেটা তোমাদেরকে একটু নিজেদের মনের মধ্যে রাখবে। কারণ মাথায় রাখবে যে বাবা মাকে তুমি যেটাই বলবে। ফেসবুক অ্যাকাউন্ট কার কার আছে? যারা হাত তুলে কার কার আছে? কারণ নেই তো, কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই। পার্সোনাল ডিটেলসটা আছে, ডেট অফ বার্থ, বাবার নাম, তারপরে মায়ের নাম, কোথায় অ্যাড্রেস, এগুলো কিন্তু হাইড করে দেবে, ঠিক আছে? আর আমাদের যে নোটিফিকেশন দেখবে, একটু নোটিফিকেশন আমার যেমন দেখলে মোবাইলটা আমি ঘাঁটছিলাম, এই একবার যে নোটিফিকেশন আসে আমি দেখি, আমার কনসেন্ট্রেশন, আমার ফোকাস 9 মিনিটের জন্য ডিস্টার্ব হয়ে যাচ্ছে। 9 মিনিট, আবার 9 মিনিট লাগবে আমার ওই ফোকাসটা ফিরিয়ে আনতে, ঠিক আছে? তাহলে এবার কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, টিং করে উঠলো, তাই তো? ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তো। আমরা দেখতে পাচ্ছি এখন ন্যাশনাল নিউজে যে রিসেন্টলি অন্য দেশ থেকে যেটা স্যার বললেন, ম্যাডাম বললেন, এরকম কল আসছে। এবং তোমাদের মানে তোমরা একটা অদ্ভুত রকম সিচুয়েশন আসবে, যেটা তোমরা বুঝতে পারছো না যে ওই প্রান্তে কে আছে। তারা অনেক ম্যাচিওর, কিন্তু ছবি দিয়ে দিচ্ছে একটা বাচ্চা ছেলে। তো তোমার ঘরে ঠিকই আছে, একটা বাচ্চা মেয়ের ছবি দিয়ে দিচ্ছে, তোমার ঠিকই আছে, তুমি তো দেখতে পাচ্ছ না, আমাকে তো দেখতে পাচ্ছ, ঠিক ওই দিকটা দেখতে পাবে না। তো অপরিচিত কারোর সাথে কোনো কথা বলা যাবে না। তারপর কচিকাচাদের সাথে ইন্টারাক্ট করতে এসেছি, যাতে ওদের আগামী ভবিষ্যৎ একটু সুরক্ষিত থাকে। কি কি বিভিন্ন বিষয়ে আমাদের কথা হলো, যেমন যেগুলো আগামী দিনে যেসব বিপদের সম্মুখীন হতে পারে বাচ্চারা, এবং এদের মাধ্যমে আমরা তাদের অভিভাবকদের কাছে অনেক বার্তা পাঠালাম, যাতে একটা আমরা সুন্দর আগামী প্রজন্ম পাই। এবং নানা রকম বিপদ, যেরকম আমাদের বাচ্চাদেরকে টার্গেট করে সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের ফাঁদ পাতা হয়। তারপরে বিভিন্ন আমরা যেগুলো আমরা ফেস করি দৈনন্দিন জীবনে। আমাদের লেডি অফিসার ছিলেন, উনিও অনেক বিষয়ে, যেটা আমাদের ফিমেল স্টুডেন্ট আছে তাদেরকে অবহিত করলো। এবং আমাদের আরামবাগ থানার বড়বাবু রাকেশ সিং, উনিও অনেক কিছু বললেন, যেগুলো খেয়াল রাখতে হবে বাচ্চাদের বেড়ে ওঠার সময়। খেলাধুলোর কথা বললাম বেশি করে, এবং সিনিয়রদের যারা আছে, যেমন স্যার, ম্যাডাম, বাবা মার সাথে শেয়ার করার কথা বলা হলো, এইসব কথা। এবং আইসি এসেছিলেন।
স্টুডেন্টদের, বিশেষ করে অ্যাডোলেন্স পিরিয়ডের যে সমস্ত স্টুডেন্টরা উপস্থিত সেই তাদেরকে সচেতন করার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করার জন্যে, এবং সেই অ্যাওয়ারনেস ক্যাম্পে বিশেষ করে মোবাইল কীভাবে ছাত্রছাত্রীদের জীবনকে দুর্বিষহ করে তোলে, প্রলোভনের ফাঁদে পা দিলে যে ছাত্রছাত্রীদের জীবন অন্ধকার হয়ে যায়, সেই সম্পর্কে আজকে সচেতন করলেন। ওটা কোন আমাদের ক্লাসে গিয়েছিলেন? ওটা ক্লাস 9-এ গিয়েছিল। হ্যাঁ, ওনারা কতজন ছাত্রছাত্রী আছে এই স্কুলে? এই স্কুলে প্রায় 650 জন ছাত্রছাত্রী আছে। স্কুলের নাম কি? স্কুলের নাম হচ্ছে রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয়। আমার নামও পরিচয়। আপনার নাম? আমার নাম অরূপ সরকার, আমি ভূতপূর্ব টিআইসি এবং আমি এখন এই স্কুলের সিনিয়র মোস্ট